আসবো পরবর্তী খবরের দিকে। ৪ নভেম্বর মঙ্গলবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। ভোটারদের বাড়িতে পৌঁছাচ্ছে বিএলওরা। বুধবার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী তথা বিএলও এলো অঞ্জনা মণ্ডলের সঙ্গে দেখা করে এসআইআর এর কাজ শুরু করার আগেই এবার তার পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাসকে চড় মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। না, আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হওয়ার পরে উনি আজকের 5 তারিখ আমাকে ডেকেছেন 3টের সময় যে তুমি আজকে এসো, আমি পাড়াতে বেরোবো ফর্ম দিতে। তো যথারীতিভাবে আমি বিএলএ 2 এর যে কাগজ আছেন উনি নিয়ে আমি ওনার বাড়িতে গেছি যে ম্যাডাম আমি এসছি। তো এই সময় ঢোকার সময় দেখি টিএমসির কিছু ছেলে দুষ্কৃতী যারা 10-15 জন তারা ওখানে ছিলেন। আমি ঢোকার সময় কিছু বলেননি, কিন্তু আমি যখন বেরিয়ে এসছি, বেরিয়ে আসার পরে কিছুটা দূর গিয়ে উনি বলছে 50টা ফর্ম পেয়েছি, তার মধ্যে 25 জনকে চিনতে পারছেন না। উনি বলে এই ফর্মটা আমাকে দিয়েছেন, কিন্তু উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে, বেধড়ক মার মেরেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, বিএলও কে চড় মেরেছে, বিএলএ কে চড় মেরেছে বিএলও, ঘটনাটি ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও শুভজিৎ। দেখো, তোমাকে যেটা প্রথমেই বলে রাখি যে গত 4 নভেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে এবং স্থানীয় ভোটারদের বাড়িতে পৌঁছাচ্ছে বিএলওরা। তেমনই বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনি এলাকায় গতকাল রাতে বিএলও অঞ্জনা মণ্ডল তিনি ফর্ম দিতে যান এবং এই যে ফর্মের সঙ্গে সহযোগিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএলএ নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বিএলএ 2 বিজেপির এক বিএলএ 2 কে এই অঞ্জনা মণ্ডল সে চড় মারে এবং তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করে বলে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বিএলও অঞ্জনা মণ্ডল। এর পাশাপাশি বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে। গোটা বিষয় তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ। ধন্যবাদ শুভজিৎ তোমায়। তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা 58 নম্বর বুথের বিএলও অঞ্জনা মণ্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী। তার একটা কিছু রিটার্ন দিতে হবে, তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 কে ডেকে পাঠায়। ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ 2 সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ 2 কে মারে। তাপস বাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ, 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। সে এতটাই অসুস্থ, বারুইপুর হাসপাতালে নিয়ে আসা মাত্রই তার রক্ত বার করতে হচ্ছে মাথার পেছন থেকে। এই বর্তমান পরিস্থিতি তৃণমূলে মৃত ভোটার, ডবল ভোটার এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের তাদের ভোটারের নাম রাখতেই হবে। না, এরকম কোনো অভিযোগ হয়নি, কিন্তু বিএলও যে হয়েছে বুথ লেভেল অফিসার তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছেন সে তো পাড়ায় থাকে না, আমরা চিনিও না। তিনি হঠাৎ করে বিএলএ 2 হয়েছে বিজেপির নাকি আমরা জানি না, তাকে চিনি না। সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলওকে, এরকম ধরনের তিনি আমাদেরকে বলেছে। যেহেতু আমরা পাশাপাশি থাকি তিনি আমাদেরকে বলেছে, আমরা আপনি তার কাছে গিয়ে শুনতে পারেন।
ফলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটাকে আপনি কি মানছেন? না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই জানে।